পরকালের শাস্তি যখন সামনে চলে আসবে, আফসোস করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনটা নষ্ট করে চলে আসে, দুনিয়ার জীবনটা কাজে লাগায় নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, তোমার ইবাদত বন্দেগী করি নাই, হালাল খাই নাই, পর্দা মেনটেন করি নাই। আজকে বুঝতে পারছি রে, জীবনটা বড় নষ্ট করে চলে আসে। এ মালিক, আমাকে কি দ্বিতীয়বার পাঠানো যায় কিনা? আমি আবার দুনিয়াতে যাইতে চাই, দয়া করে আমাকে দুনিয়াতে পাঠাও, সামান্য দিনের জন্য পাঠাও। আখিরনা ইলা আজালিন করিব, সামান্য কি করবা? নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, তোমার প্রত্যেকটা হুকুম আজ্ঞা আমি মেনে চলব, তোমার নবীর ইত্তিবা করব, সুন্নতকে অনুসরণ করব, আমি একজন নেককার দিনদার হয়ে আসব। কি বলেন? দ্বিতীয়বার কি আসার সুযোগ হবে? ও ভাই বলে, দ্বিতীয়বার এই পৃথিবীতে আসার কোন সুযোগ? ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। দ্বিতীয়বার আসার আর কোন চান্স নাই। তোমরা যদি লক্ষ্য করো, দেখবে মাথা থেকে পা পর্যন্ত শুধুই আমি আল্লাহর নিয়ামত আর নিয়ামত, আমি আল্লাহর নিয়ামতে তোমরা ডুবন্ত আছো। সব কিছু তোমাদের খিদমতের জন্য আমি আল্লাহ লাগিয়ে দিলাম, সবাই তোমাদের খিদমত করে যাচ্ছে গো, আর আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, তোমরা আমি আল্লাহর খিদমত করবে। আল্লাহ বলেন, গোলাম দিনের বেলায় সারাদিন সূর্য তোমার খিদমত করলো, রাত্রের বেলায় চন্দ্র তোমার খেদমত করলো, কোন সময় খেদমতে কোন রকমের কোন ব্যাঘাত ঘটায় না, কোন বিরতি দেয় না, কোন রকমের হরতাল অবরোধ করে না। আমি তো গোলাম তোমাকে বানাইলাম, তোমার খিদমতের জন্য সব কিছু সৃষ্টি করলাম, আমি তোমাকে জানাই দিলাম আমার জন্য তুমি 10টা মিনিট বরাদ্দ করো। গোটা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে মুয়াজ্জিন সাহেব আমার পক্ষ থেকে তোমাকে আহ্বান করবে, হাইয়া আলাস সালাত, নামাজের থেকে আসো, আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে যাও। এই নাফরমান গোটা 24 ঘন্টা থেকে আমার জন্য তুমি 1-1.5 ঘন্টা সময় বাহির করতে রাজি নও। ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা সকাল হলে সন্ধ্যার আশা, সন্ধ্যা হলে সকালের আশা, এমনকি একদিকে সালাম ফিরাইছো আরেকদিকে ফিরাইতে পারবা কিনা তারও কোনো গ্যারান্টি বলেন আছে? আমাদের জীবনটা বড় সংকীর্ণ, খুব ছোট একটি জীবনের মানে, কিন্তু দাম অনেক বেশি। হায়াত যদিও আমরা কম পেয়েছি, কম হায়াতের মালিক, কিন্তু এই কম হায়াতের দাম বেশি না কম? অনেক বেশি।
এই ছোট্ট একটি হায়াতে আমরা বিশাল জান্নাতের মালিক হতে পারি। সুবহানাল্লাহ, বিশাল মর্যাদার মালিক। গোটা বিশ্বের কোন উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন না, অথচ এরা হাজার হাজার বছর হায়াত পেয়েছে, ঠিক না? হাজার হাজার বছর হায়াত পেয়েছে, কিন্তু আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন। কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলেন তোমরা হলে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, এই শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ আমাদের নসিব করেছেন, কাউকে দেন। আমাদেরকে আল্লাহর আদালত রাজ সাক্ষী বানানো। وكذلك جعلناكم أمة وسطا أي خيارا عدولا, যে তোমাদেরকে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত বানাইলাম, তোমরা মধ্যপন্থী উম্মত, তোমাদের মধ্যে কোনো বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের এই মর্যাদা দান করছে। এই যে মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠত্বের মর্যাদা আমাদেরকে নসিব করেছেন, এটা আল্লাহর অনেক বড় অনুগ্রহ, দয়া, মেহেরবানি। হাদিসের মধ্যে আসে উম্মতে মুহাম্মদী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, অন্যান্য উম্মতের জান্নাতে যাওয়ার অনুমতি মিলবে না। সুবহানাল্লাহ বলবেন। তারা যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না যাব। সব দিক থেকে হায়াত কম, মর্যাদা বেশি। এই জন্য জীবনের প্রতিটি মুহূর্তকে গনিমত মনে করা, প্রতিটি মুহূর্তকে অত্যন্ত দামি মনে করা। ভাই, এই মদিনাতুল উলুম মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের বিশাল মাজমা, মাদ্রাসায় বাইরে ভিতরে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আইসা জমায়েত হয়ে গেছে। আমরা এলাকার মানুষ হয়তো ভাবতেছি নামাজ পড়ছি, যেটা খাওয়া দাওয়া করবো, আস্তে আস্তে মাহফিলে যাব, এটা আমাদের ভুল ধারণা। প্রতিদিনই মাহফিল হয়, বরং এই মাহফিল আজকে বহু মেহনত করে সুন্দর প্যান্ডেল ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে সাজানো। মেহমান এসে যদি বয়ান করে, মেজবান যদি না থাকে, দেখতে কি ভালো দেখে বলে? তাই আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে আবারও বিনীতভাবে অনুরোধ করব, আশপাশের যারা আছে দ্রুত চলে আসি। ইতিমধ্যেই বাংলাদেশের আজম সুনামধন্য আলিম, কারা নির্যাতিত মজলুম আলিম হযরতুল আল্লামা ইয়াকুব উসমানী দামাত বারাকাতুহুম চলে আসছেন। আরেকজন তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদ, তিনি আমাদের মাঝে চলে আসবেন। এই জন্য আমরা আর কাল বিলম্ব না করে, দেরি না করে আমরা প্যান্ডেলে চলে আসি, দিনের কিছু কথা শোনার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আল হজ এর 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। একটু আগে হযরতুল আল্লামা মুফিজুল ইসলাম আসাদি সাহেব সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটু টাচ দিয়েছেন যে আজকের এই রাত্রটা যাওয়ার পর কালকের দিনটাকে মহান বিজয় দিবস
যেহেতু 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস হিসাবে আমরা পালন করি, তো আমরা মনে করি এই বিজয়, স্বাধীনতা, মাতৃভাষা এগুলো জাতীয় দিবস। এগুলো সম্পর্কে কোরআন সুন্নাহয় কোনো বর্ণনা নাই, আলোচনা নাই। এটা একটা গালাত, ভুল ধারণা। এমন কোন জিনিস নাই যার আলোচনা আল্লাহ কোরআনে করেন নাই। সুবহানাল্লাহ। ফিহি তিবিয়ানুন লিকুল্লি শাই। আল্লাহ বলেন সব জিনিসের বর্ণনা কোরআনে আছে। তা আমাদের জাতীয় একটি দিবসের আলোচনা যদি কোরআনে কোনো না কোনো ভাবে আমরা না পাই, মাতৃভাষার জন্য আমরা আন্দোলন করেছি, শাহাদাত বরণ করেছি, এটার কোনো আলোচনা যদি কোরআনে নাই থাকে, তাইলে কি কোরআন বাঙালিদের জন্য নয়? আমরা বাংলাদেশি যারা আছে আমাদের জন্য কোরআন। আল্লাহ তো বলছেন যে হুদাল লিন্নাস, গোটা বিশ্বের মানুষের জন্য হিদায়াত। তবে এটা বুঝতে হবে, বিজয় এটা মস্ত বড় একটা নিয়ামত। পৃথিবীর বহু জাতি যুগ যুগ ধরে স্বাধীনতার বিজয়ের জন্য সংগ্রাম করে যাচ্ছে, যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের এই নিয়ামত অর্জন হচ্ছে না, হাসিল হচ্ছে না। মাত্র 9 মাসের সংগ্রামে, স্বাধীনতা যুদ্ধে আমাদের বিজয়ের নিয়ামত অর্জন হয়েছে। এটা বুঝতে হবে আমাদের ব্যক্তিগত কোনো কাবিলিয়ত নয়, আমাদের ব্যক্তিগত কোনো পাওয়ার নয়। এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ প্রদত্ত নিয়ামত। আর আল্লাহ রসুল আর বিধান হলো পৃথিবীর সূচনা লগ্ন আল্লাহ মাজলুমদের সাথে থাকেন, জালেমদের সাথে নয়। যে রিসেন্টলি যে স্বাধীনতা অর্জন হলো, তাই না, নতুন প্রেক্ষাপট পরিবর্তন। আগে তো 71-এর স্বাধীনতা, এখন আর একটা 24-এর স্বাধীনতা, ঠিক না? এটার মধ্যেও কিন্তু আল্লাহর রহমত আছে। নাইলে এই স্কুলের ছাত্ররা যদিও তাদের সাথে আম জনতা শরীক হয়েছে, তো এত অল্প দিনের 15 দিনের সংগ্রামে এই নতুন স্বাধীনতা আসার কথা নয়। 15 বছরের যে একটা শক্ত অবস্থান, 15 দিনে এটা নড়ে বেড়ে হওয়ার কথা নয়। কার দয়া? এখানেও জুলুম, জালেম আর মাজলুমের বিষয় আছে, ঠিক বললাম? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই স্বাধীনতা, ওই বিজয় তিনি বিশেষভাবে দয়া করে আমাদেরকে দান করেছেন। আর আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হবে, এটার শুকরিয়া আদায় করতে হবে। কোরআনে কারীম সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্না ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেবে। আর যদি উল্টোটা করো, বিপরীত দিকটা যদি করো, নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, নাফরমানি করো, তাইলে নিয়ামত বৃদ্ধি করা তো দূরের কথা, যা আছে তাও থাকবে না। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রত্যেকটা নিয়ামত, আমরা তো আল্লাহর নিয়ামতে ডুবন্ত, ঠিক না? আলম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি লক্ষ্য করো, দেখবে মাথা থেকে পা পর্যন্ত শুধুই আমি আল্লাহর নিয়ামত আর নিয়ামত। আমি আল্লাহর নিয়ামতে তোমরা ডুবন্ত আছো।
সব কিছু তোমাদের খিদমতের জন্য আমি আল্লাহ লাগিয়ে দিলাম, সবাই তোমাদের খিদমত করে যাচ্ছে গো। আর আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, তোমরা আমি আল্লাহর খিদমত করবে। সাখখারা লাক, সাখখারা মানে হলো ফ্রি সার্ভিস দেওয়া। সাখখারা ইউসাখখিরু তাসখীর, তোমাদের ফ্রি সার্ভিস দিয়ে। সূর্য কোনোদিন আলো দেয়া বিদ্যুৎ দেয়া আমার আপনার কাছে বিল চাইছে কথা কয় না। সকালবেলা যে সূর্য উদিত হয় সন্ধ্যা পর্যন্ত সার্ভিস আলো দেয়। কোনোদিন কি সূর্যের বিদ্যুতের জন্য আমার আপনার বাড়িতে বিলের কাগজ আসছে? আমাদের যে পল্লবী পিডিবি, আমাদের কি পল্লী বিদ্যুৎ, পিডিবি, ডেস্কো, আরো যত কোম্পানির থেকে আমাদের বিদ্যুৎ দিচ্ছে, মাস শেষ হলে বিদ্যুতের বিল আসে না? আসে না। যদি কেউ বিদ্যুতের বিল ঠিক মতো আদায় না করে, লাইন থাকে না, কাটে, এইসব লাইন কেটে দেওয়া যায়। কেন তুমি বিল পরিশোধ করো না? পানির বিল আসে না? আসে না। আমরা তো গ্রামগঞ্জে হয়তো নিজস্ব মেশিন দিয়ে পানি ওঠাই, কিন্তু ঢাকা শহরে বা বিভিন্ন মহানগরীতে বর্ষার থেকে পানির বিল আসে। পানির বিল ঠিক মতো না দিলে তার লাইন বন্ধ করে, গ্যাসের বিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন বিদ্যুৎ দিচ্ছে সূর্যের মাধ্যমে। সূর্যের আলোটা কি আমাদের বিদ্যুতের আলোর থেকে কম না বেশি? বলে সূর্য যখন উঠে যায় তখন বিশাল পাওয়ারফুল লাইটও যদি কেউ লাগায়, এটা কি আলো দিব? সূর্যের সামনে তার কোনো ইয়ে নাই, অবস্থা। খুব খেয়াল করে, সূর্য আলো দিয়ে দিনের বেলা, আর চন্দ্র আলো দেয় রাতের বেলায়। আর একটার আলো আর একটার আলো দুইটা যদি না লাগে, চন্দ্র সূর্যের আলো যদি ফল ফসলে না লাগে, এই ফল ফসল বড় হবে না, কালার আসবে না, মিষ্টি আসবে না, স্বাদ আসবে। বৈজ্ঞানিকরা বলে দিনের বেলায় সূর্যের আলো লাগার কারণে এগুলো বড় হয়, ডুমিল হয়, হৃষ্টপুষ্ট হয়। আপনি ফসল বলেন আর ফলাদি বলেন। আর রাত্রির বেলায় চন্দ্রের আলো পাওয়ার পর তার মধ্যে কালার আসে, স্বাদ আসে। কাঁঠালের মধ্যে কাঁঠাল, আমের মধ্যে আম, জামের মধ্যে জাম, লিচুর মধ্যে লিচু, কলার মধ্যে কলা। আশ্চর্যের বিষয় হলো চন্দ্রের আলো কিন্তু একটা, ঠিক না? চন্দ্রের আলো একটা, কালার কি একটা হয় না, কোটি কোটি কালার হয়। এটা হলো সবচাইতে বড় আশ্চর্য। আলোতে আল্লাহ একটা, সব এক কালারের এক স্বাদের হওয়ার কথা ছিল। আল্লাহ একটা আলো কালার হয় কোটি কোটি, স্বাদ হয় হরেক রকম। আল্লাহ বলেন, গোলাম দিনের বেলায় সারাদিন সূর্য তোমার খিদমত করলো, রাত্রের বেলায় চন্দ্র তোমার খেদমত করলো। কোন সময় খেদমতে কোন রকমের কোনো ব্যাঘাত ঘটায় না, কোনো বিরতি দেয় না, কোন রকমের হরতাল অবরোধ করে না। আমি তো গোলাম তোমাকে বানাইলাম, তোমার খিদমতের জন্য সব কিছু সৃষ্টি করলাম। আমি তোমাকে জানাই দিলাম আমার জন্য তুমি 10টা মিনিট বরাদ্দ করো। গোটা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে মুয়াজ্জিন সাহেব আমার পক্ষ থেকে তোমাকে আহ্বান করবে, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো, আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে যাও। এই নাফরমান গোটা 24 ঘন্টা থেকে আমার জন্য তুমি 1-1.5 ঘন্টা সময় বাহির করতে রাজি নও, ঠিক না?
ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি সব করিয়া, তো মাঝখানে জোহরের সময় আল্লাহ বলেন 15-20টা মিনিট আমারে দিয়ে যাও, আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে যাও। কয়জন আমরা আল্লাহর এই গোলামিটা করি বলুন তো? আপনাদের আখাউড়া এলাকায়, এই এলাকায় কয়জন নামাজ পড়ে আর কয়জন নামাজ পড়ে? নামাজির সংখ্যা বেশি না কম বলেন? শতকরা কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? 50, অর্ধেক, 40, 30। হিসাব করলে দেখা যাবে 10% মানুষ, 5% মানুষও নামাজ পড়ে। মসজিদে গেলে তো মনে হয় গোটা এলাকার মানুষ বোধ মসজিদে চলে আসছে, কিন্তু আপনি বাইরে গিয়ে দেখেন কত মানুষ বেনামাজ। তো নামাজ আল্লাহ বলেন সবচাইতে বড় ইবাদত এই নামাজ। তোমরা নামাজের মাধ্যমে আমার গোলামি প্রকাশ করবে, এই ইবাদতের মাধ্যমে তোমরা আমার কাছে অবনত হবে, কিন্তু এই কাজটুকু তোমরা করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? অথচ অক্সিজেন তোমার ফ্রি, বিদ্যুৎ ফ্রি, পানি ফ্রি, তোমার যা সব কিছু আমি আল্লাহ ফ্রি ফ্রি দিয়ে যাচ্ছি, তুমি আমার জন্য একটু সময় বরাদ্দ করতে পারো না? তোমার মতো নিমক খারাপ আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। ঠিক বললাম? মোহতারাম হাজির, এই জীবনটা বড় না, হায়াতটা বড়। এটাকে নষ্ট করে পুঁজি লসের মধ্যে ফালায়া কেউ যখন দুনিয়া থেকে যাবে তখন সে হাই হতাশ আফসোস করে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। এ মুসলমান, জাহান্নাম যখন দেখি ফেলবে, পরকালের শাস্তি যখন সামনে চলে আসবে, আফসোস করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনটা নষ্ট করে চলে আসে, দুনিয়ার জীবনটা কাজে লাগায় নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, তোমার ইবাদত বন্দেগী করি নাই, হালাল খাই নাই, পর্দা মেনটেন করি নাই। আজকে বুঝতে পারছি রে, জীবনটা বড় নষ্ট করে চলে আসে। এ মালিক, আমাকে কি দ্বিতীয়বার পাঠানো যায় কিনা? আমি আবার দুনিয়াতে যাইতে চাই, দয়া করে আমাকে দুনিয়াতে পাঠাও, সামান্য দিনের জন্য পাঠাও। আখিরনা ইলা আজালিন করিব, সামান্য কি করবা? নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল, তোমার প্রত্যেকটা হুকুম আজ্ঞা আমি মেনে চলব, তোমার নবীর ইত্তিবা করব, সুন্নতকে অনুসরণ করব, আমি একজন নেককার দিনদার হয়ে আসব। কি বলেন? দ্বিতীয়বার কি আসার সুযোগ হবে? ও ভাই বলে, দ্বিতীয়বার এই পৃথিবীতে আসার কোন সুযোগ? ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ जिंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। দ্বিতীয়বার আসার আর কোন চান্স নাই। ওয়ান টাইম
লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা আও ওয়াকাহুম আযাবাল জাহিম। বুদ্ধিমান বিচক্ষণ ওই ব্যক্তি যে ব্যক্তি তার জীবনটাকে কাজে লাগায়, জীবনের প্রত্যেকটি মুহূর্তকে হিসাব করে করে আল্লাহর সন্তুষ্টির মধ্যে কাটায়। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম, তাই আল্লাহ বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করো। বিজয়ের নিয়ামত, এই বিজয়ের নিয়ামত তারও শুকরিয়া আছে না নাই? বলেন বলেন, বিজয়ের নিয়ামতের শুকরিয়া আছে না নাই? এই মহান বিজয় আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দয়ায় আমাদেরকে দান করছে। আমরা কি বিজয়ের শুকরিয়া ঢোল তবলা বাদ্যযন্ত্র দিয়ে আদায় করি? ঠিক না? বিজয়ের দিবস আসলে বিভিন্ন অনুষ্ঠান, গান বাজনা, বাদ্যযন্ত্র, আরো কত রকমের আমাদের আনুষ্ঠানিকতা। অথচ আল্লাহ বলেন বিজয় দিলাম আমি, আর শুকরিয়া আদায় করো তোমাদের মতো করে না, আমার মতো করে তোমাদের শুকরিয়া আদায়। ঠিক না? এই শুকরিয়া কি তারই বর্ণনা আল্লাহ এই আয়াতে কারিমায় দিয়েছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারা পৃথিবীর ক্ষমতার মালিক, রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা বসবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবে, তাদের কাজ হলো প্রথম ধাপ, প্রথম কাজ হলো আকামুস সালাত। কথাগুলো একটু ভালো করে শুনে আল্লাহ বলেন আকামুস সালাত, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, ক্ষমতার আসনে যারা বসবে, তাদের প্রথম ধাপ হবে আকামুস সালাত, নামাজ কায়েম করা। রাষ্ট্রীয়ভাবে আইন করে রাষ্ট্রের নাগরিকদেরকে, যারা মুসলিম নাগরিক, তাদেরকে নামাজের জন্য বাধ্য করা। কথা কি আমার বুঝতেছে? সেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কেউ এই দায়িত্ব পালন করে না। কথা বলেন ঠিক কি? করছে কেউ? কেউ এটা এইভাবে কমাইছো কেন? আল্লাহ আল্লাহ, জি জি জি, ভিতরে কমাই দেন, বাইরে বাড়াই দেন, কমাই যায়। আল্লাহ আজ পর্যন্ত যারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, আজ পর্যন্ত কেউ আল্লাহ প্রদত্ত এই বিধানগুলো কায়েম করে না বলে আজকে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, বেহায়াপনা, অশ্লীলতা। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলেন আকামুস সালাত, নামাজ কায়েম কর। নামাজ কায়েমের অর্থই হলো নিজে নামাজ পড়া, অন্যদেরকে নামাজের জন্য বাধ্য করা। রাষ্ট্রীয়ভাবে যদি আইন হয়ে যেত যে নামাজের টাইমে কোনো দোকানপাট খোলা থাকবে না, অফিস আদালত খোলা থাকবে না, বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, এই আইন যদি রাষ্ট্রীয়ভাবে হয়ে যেত, আমি যদি আল্লাহর কসম করে বলে হানে সব, আজকে বাংলাদেশের এই অবস্থা থাকত। সাবেক প্রধানমন্ত্রী তিনি নিজে মুখে বলে গেছেন যে আমার একটা পিউন যদি এত দুর্নীতি করে, তাহলে আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে। কথা কয় না?
এটা ওনার নিজের বক্তব্য, আমাদের বক্তব্য। আর দেশ স্বাধীন করার পর বঙ্গবন্ধু বলেছিলেন যে মানুষ দেশ স্বাধীন করে কয়লার খনি পায়, তেলের খনি পায়, স্বর্ণের খনি পায়, আর আমি কতগুলো সুরের খনি পেয়েছি। উনি বলছিলেন না কথা, এমন চোরের দল আমার কমরটা পর্যন্ত লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? গোড়াতে আমাদের সমস্যা। আল্লাহ বলেন আমি এই নিয়ামত দান করলাম আর আমাকে তোমরা ভুলে গেলে। আকামুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ওয়া আতাউস যাকাত ওয়া আতুস যাকাত, শিল্পপতি যারা আছে, ধনী যারা আছে, তাদের থেকে যদি রাষ্ট্রীয়ভাবে যাকাত উসুল করে গরিবদের মাঝে বিতরণ হতো, বাংলাদেশে একটাও গরিব থাকতো না। দারিদ্র বিমোচনের সবচাইতে সফল কর্মসূচি হলো যাকাত। আর দারিদ্র বিমোচন করার জন্য G8 সম্মেলনে যায়, বিদেশে যায় দৌড়াদৌড়ি করে। আর এই কোরআনে আল্লাহ যে দারিদ্র বিমোচনের ফর্মুলা দিয়েছেন, কর্মসূচি দিয়েছেন, সেটা বাস্তবায়ন কর। বাস্তবায়ন করলেই এদেশে কোনো গরিব থাকতো না। এতেই অসহায় বিধবা তাদের পাশে দাঁড়াই দিন, কেউ আর রাস্তার ভিখারি হতো না। আল্লাহ বলেন এটা স্বাধীনতার নিয়ামতের 2 নম্বর কর্মসূচি। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ, ভালো কাজ করার জন্য উৎসাহিত করা, তারগীব দেওয়া। মসজিদ, মাদ্রাসা, সাদাকায়ে জারিয়া। আজকে দেখে নিয়ে আখাউড়ার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীদের অবদান। এতগুলো সুন্দর সুন্দর মাদ্রাসা, আমাদের এই দেবগ্রাম মাদ্রাসা, আমাদের এই হামিউস সুন্নাহ মাদ্রাসা সহ অনেকগুলো মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো দিনের পাহারাদার, দিনের মধ্যে, ইসলামের মধ্যে কোন রকমের বাতিল যেন ঢুকতে না পারে, ইমানের ডাকাত যেন ঢুকতে না পারে, সেই জন্যই সকল মাদ্রাসাগুলো করা হয়েছে। আমি গত কিছুদিন আগে ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া, প্রায় 60-70টা মাদ্রাসার একটা সংগঠন মোহাম্মদপুরে, ওখানে আমার দাওয়াত ছিল, বাদ মাগরিব বয়ান ছিল। আমি ওখানে একটা কথা বলেছিলাম যে আমাদের বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, আর ঢাকাকে বলা হয় মসজিদের শহর, ঢাকাকে বলা হয় মাদ্রাসার শহর। প্রত্যেকটা মসজিদের সাথে এক একটা বড় বড় বিশাল মাদ্রাসা। এটা আমাদের আকাবেরদের অবদান। হযরত হাফিজজি রাহিমাহুল্লাহ, মুজাহিদে আজম হযরতে ফরিদপুরি রাহিমাহুল্লাহ, পীরজি রাহিমাহুল্লাহ, শায়েখ আথার আলী রাহিমাহুল্লাহ সহ আমাদের যত আকাবের মুরব্বীরা ছিলেন, এরা প্রত্যেকটা মসজিদের সাথে একটা মাদ্রাসা করছে। আর আজকে ওনাদের এই মাদ্রাসা করার বরকতে গোটা ঢাকাতে বেদাতিরা, বাতিলরা ঢুকতে পারে না। কি দূরদর্শিতা ছিল ওনাদের! ওনারা মনে করছেন প্রত্যেকটা মসজিদের সঙ্গে একটা করে যদি মাদ্রাসা করা হয়, আর এই মাদ্রাসায় পুরা ঢাকা শহরটাকে আলোকিত করে দেবে। কোরআনের শিক্ষা যেখানে হবে, কোরআনের চর্চা যেখানে থাকবে, কোরআনের আলো যেখানে থাকবে, এখানে কোনোদিন অন্ধকার আসতে পারে না। এটাই বাস্তবতা। কারণ আল্লাহর কালাম, আল্লাহ যেমন মহান, তার কালামও সেরকম মহান। যেখানে এই কালামের চর্চা হবে, তালিম হবে, শিক্ষা দেওয়া হবে, এই কালামকে যারা মহব্বত করবে, এই দ্বীনকে যারা মহব্বত করবে, আল্লাহ তাদেরকে আসমান থেকে রহমতের বৃষ্টি তাদের উপর নাযিল করে। এটাও আমারু বিল মারুফ, সৎ কাজের অন্তর্ভুক্ত। আর আমি আমার অনেক আলোচনায় বলে থাকি যে আমাদের জন্য যে কত বড় রহমত, আমাদের জন্য যে কত বড় এক নিয়ামত, যে আমরা
হয়তো নিজেরা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না, আমরা মাসলা মাসাইল ঠিক মতো জানি না, কিন্তু এই সকল মাদ্রাসায় যারা পড়বে, যারা পড়াবে, তাদেরকে যদি ভালোবাসি, তাদেরকে যদি মহব্বত করি, তাদেরকে যদি অন্তর দিয়ে আমরা ভালোবাসি, তাহলে এরা কোরআনের হাফেজ হয়ে আলেম হয়ে যে জান্নাতে যাবে, আল্লাহ আমাদেরকেও সেই জান্নাতে। একটু ভালোবাসার বরকত, একটু ভালোবাসার মহব্বতের। একটা কুকুর আসহাবে কাহাফে, একটা নিকৃষ্ট প্রাণী না? কুকুর তো নিকৃষ্ট প্রাণী। এই কুকুরটা আল্লাহওয়ালাদেরকে, ইমানদার যুবকদেরকে ভালোবাসার কারণে কোরআনে কারীমের মিডল পয়েন্টে আল্লাহ তার নাম উল্লেখ করছে। ঘটনা আপনারা জানেন, যখন যুবকরা ইমান রক্ষা করার জন্য গুহায় আশ্রয় নিবার চাই, গুহায় গিয়ে যখন আশ্রয় নিবে, ওই মুহূর্তে তাদের সঙ্গে একটা কুকুর রওনা। আমি শর্ট করে শুধু কাটসাট করে বলে যাচ্ছি। তখন যুবকরা জিজ্ঞাসা করলো কুকুরকে, আমরা তো যাচ্ছি ইমান রক্ষা করার জন্য, তুমি আমাদের সঙ্গে কি উদ্দেশ্যে যাইতেছ? তাফসীরের কিতাব খুলে দেখুন, আল্লাহ তাআলা ওই কুকুরের জবান খুলে দিয়েছে। একটু জোরে সুবহানাল্লাহ। আমার উহিব্বু আহবাবাল্লাহ, কুকুরটা ডাক দিয়া কয়, নিঃসন্দেহে তোমরা আল্লাহর ওলি, ঈমান রক্ষা করার জন্য গুহার মধ্যে তোমরা আশ্রয় নেবা, সুতরাং তোমরা আল্লাহর ওলি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তোমরা যখন গুহার মধ্যে শুয়ে বিশ্রাম করবে, তোমাদের পাহারাদারির জন্য আমি গুহার মাথায় বসে থাকি, তোমরা ঘুমাবে আর আমি ওখানে বসে বসে তোমাদের পাহারাদারি করব, কারণ তোমরা আল্লাহর ওলি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তাই তোমরা ওখানে গিয়ে আরাম করবা, আর গেটম্যানের দায়িত্ব আমি পালন করব। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিতা মিনহুম রুবা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ, এই কুকুরটা দুইটা পা সামনের দিকে দিয়ে গুহার মাথায় বসে রয়েছে, কাউকে ওখানে ঢুকতে দেয়। সুবহানাল্লাহ। একটা কুকুর নিকৃষ্টতম প্রাণী হয়ে আল্লাহ ওয়ালাদের, তাওহীদ ওয়ালাদেরকে ভালোবাসার কারণে আল্লাহ কোরআনে কারীমে বারবার তার কথা বলছেন। আমরা যদি এই কোরআনের পাখিদের, নায়েবে রাসূলদের, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে ভালোবাসি, তাইলে কি আল্লাহ এই কুকুরের থেকে আমাদের মর্যাদা কম দিবেন না বেশি? তার থেকেও আল্লাহ আমাদের মর্যাদা অনেক বৃদ্ধি করে দিবেন। শুধু আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো বাহানায় বান্দাকে জান্নাত দেওয়ার অজুহাত তালাশ করে, বিভিন্ন রকমের বাহানা তালাশ করে, কিভাবে বান্দাকে জান্নাতে দেওয়া যায়। মুহতারাম হাজিরিন, তাই আমি নিজে কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারি নাই, আমার সন্তান কাউকে হাফেজ আলেম বানাইতে পারি না। বিভিন্ন এলাকা থেকে আমাদের এই মদিনাতুল উলুম মাদ্রাসায় যারা এখানে কোরআন পড়ার জন্য আসছে, এক এক মার এক এক সন্তান, এক এক দেশ থেকে, এক এক এলাকা থেকে এখানে আসছে। আমি যদি তাদেরকে কলব দিয়ে, দিল দিয়ে, অন্তর দিয়ে মহব্বত করতে পারি, আল্লাহর কসম, এই সন্তান যখন জান্নাতে যাবে, আমাকে আপনাকে রেখে যাবে না, নিয়েই যাবে। তো জোরে সুবহানাল্লাহ।
নিয়ে যাবে, বলবে আল্লাহ এদের অবদানে, এদের দয়ায় এরা আমাদের মাদ্রাসার প্রতি খেয়াল করছে, বিভিন্ন সুদৃষ্টি দিয়েছে। আজকে তাদের দয়া আমি হাফেজ হই, আমি আলেম হই, 2 লোকমা খাবারের ব্যবস্থা করছে, আমাদের বোর্ডিং এর চাউলের ব্যবস্থা করছে, আমাদের সাথে সুসম্পর্ক রাখছে। তাদের কারণেই আজকে আমি হাফেজ হয়েছি, আলেম হয়েছি। বিধায় এদেরকে সারা তোমার জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এমন সুযোগ কোনোদিন হাতছাড়া করা যায় না। এই সুযোগ যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, দুনিয়াও শেষ, পরকালও শেষ। আর এই সুযোগটা যদি হাত দিয়ে ধরে রাখা যায়, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এই জন্য বিজয়ের নিয়ামতের এটাও একটা ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজে একে অপরকে উৎসাহিত করা, ভালো কাজে একে অপরকে সহযোগিতা, আর খারাপ কাজ হলে এটাকে বারণ করা, সাধ্যমতো নিজের শক্তি অনুযায়ী খারাপ কাজ হতে না দেওয়া। যেইভাবে যার শক্তি আছে সেই শক্তি প্রয়োগ করে খারাপ কাজে, নিষেধ কাজে বাধার সৃষ্টি করা, এটাই হলো মূলত বিজয়ের নিয়ামতের শুকরিয়া। তার কোনোটাই আমাদের মাঝে নাই, না জাতীয়ভাবে আছে, না আঞ্চলিকভাবে আছে, না রাষ্ট্রীয়ভাবে আছে, না সামাজিকভাবে আছে, কোনোভাবেই আমাদের মাঝে নাই। আর না থাকার কারণেই আজকে কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাচ্ছি না। এতদিন হয়ে গেল, স্বাধীনতা অর্জন করলাম, এখনো আমাদের এই কাঙ্ক্ষিত ফলাফল আমাদের সামনে আসতেছে। কারণ আল্লাহ বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত থাকবে না, নিয়ামত চলে যাবে। শুকরিয়া আদায় করলে নিয়ামতকে আমি বাড়িয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের শুকরগুজার হয় না, এরা আল্লাহর শুকরিয়া আদায় করে। আচ্ছা বলুন তো দেখি, এই স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে, তাদের এই রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। করে না, এরা আল্লাহর শুকরিয়া আদায় করে। আজকে যাদের অবদানে আমরা বিজয়ের মতো নিয়ামত পাইলাম, স্বাধীনতার মতো নিয়ামত পাইলাম, এরা কি বর্তমান দুনিয়াতে আছে না পরবারের বাসিন্দা? একটু কথা বলেন। কবরের জগতে চলে গেছে না? তাদের এই অবদানের শুকরিয়া কি গান বাজনা, বাদ্যযন্ত্র? এই মদিনাতুল উলুম মাদ্রাসা, দেবগ্রাম মাদ্রাসা, মহিউ সুন্নাহ মাদ্রাসা, আমিও সুন্নাহ মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, আমরাও কিন্তু এই বিজয় দিবসে ক্লাস বন্ধ রাখি। কিন্তু বন্ধ রাখি আমরা কি করি জানেন? শহীদদের জন্য আমরা কোরআন খতমের ব্যবস্থা করি। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়ার আয়োজন করি, কারণ যাদের এত অবদান, এখন যেই জগতে তারা আছে, কমপক্ষে 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়েও যদি বিজয়ের দিনে তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়, যে পরিমাণ খুশি হবে, গোটা বিশ্বের সব কিছু দিলেও সে পরিমাণ খুশি হবে। কেন? তারা বর্তমান যেই জগতের বাসিন্দা, ওই জগতের সওয়াবের দরকার, ওই জগতে তাদের নেকের দরকার। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা যে খতম টতমগুলো করি, দোয়ার আয়োজন করি, এগুলো যখন তাদের কবরের মধ্যে যায়, গিয়া দেখে যে ভোর রাত্রির থেকে গানে কবর দখল করে রাখছে। কথা গান, এই গানে কবর দখল করে রাখছে। আমাদের এই খতমের সওয়াবগুলো ওখানে ঢোকার সুযোগ পায় না। এই জন্যে বিজাতীয় কালচারে
কোন মুসলিম রাষ্ট্রের বিজয় দিবস পালিত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম রাষ্ট্রে বিজয় দিবস পালিত হবে মুসলিম কালচার, মুসলিম সিস্টেম অনুযায়ী। আর কোন মৃত ব্যক্তিকে স্মরণ করার সিস্টেম আল্লাহর হাবিব আমাদেরকে শিখাইছেন, কোরআন আমাদেরকে শিখাইছেন যে কম পক্ষে তাদের রুহের মাগফিরাতের জন্য 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। মানুষ ছিল, তাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, আল্লাহ তুমি সেগুলো মাফ করে তাকে জান্নাতবাসী বানায়। সুবহানাল্লাহ। তাই আমি আজকের এই আলোচনায় আপনাদের মাঝে এই বিষয়টুকুন উপস্থাপন করতে চাই, আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আমরা স্বাভাবিকভাবে বিজাতীয় কোনো কালচারে ভেসে যাব না। আমরা মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে আমাদের যে করণীয় আমরা সেটাই করব, কারণ কোরআন সুন্নাহ গানের কোনো বৈধতা দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই যে গানই হোক, গান ইসলাম সমর্থন করে না। সূরা লুকমানের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে আয়াত নাযিল করে গানকে হারাম করে দিয়েছে। আমি তো অনেক বয়ানে বলি, আজকে গোটা দেশে যত রকমের ধর্ষণ হচ্ছে, ইফটিজিং হচ্ছে, যত রকমের অঘটন ঘটতেছে, এই সবগুলোর জন্য গান হলো দায়ী। গান যখন করা হয়, গানের যখন অনুষ্ঠান হয়, এর দ্বারা যারা গান শুনে তাদের মধ্যে প্রেম প্রীতি জাগ্রত হয়, আর এটাকে বাস্তবায়ন করতে গেলে ধর্ষণ হয়, জানা হয়, ব্যভিচার হয়। এই জন্য একটা গানকে যদি রাষ্ট্রীয় আইনে হারাম করে দেওয়া হয়, যেমন কোরআনের আইনে হারাম করা আছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, কোথাও কোনো ধর্ষণ তো দূরের কথা, একটা ইফটিজিংয়ের ঘটনাও ঘটবে।